আমাদের বিচারের জন্য এই যে পথে আমরা নামছি এটা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হতে চলেছে। তো এর বিচার যে আমাদের একদিনে কিংবা এক সপ্তাহে কিংবা এক মাসে আসবে আমি এটা আশা করি না। যে এই আন্দোলন সেদিন সবেমাত্র জন্ম নিয়েছে, এই গণ আন্দোলন জন্ম নিয়েছে, সেদিন আমরা কিছুটা সার্থক হয়েছি, আমরা একটুখানি নাড়াতে পেরেছি ম্যাডামকে। নবান্ন অভিযানে যিনি ডাক দিয়েছিলেন, যিনি গর্জে উঠেছিলেন, তাকে হাতের কাছে পেয়ে গেছি, সায়নদাকে হাতের কাছে পেয়ে গেছি। একটু কথা বলে নেব। সায়নদা, কালকে যদি শুনানি না হয় তারপরেও কি আপনাদের এই যে বিচারের জন্য পথে নামার যে আন্দোলন তাকে অব্যাহত থাকবে? দেখুন, আমাদের বিচারের জন্য এই যে পথে আমরা নামছি এটা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হতে চলেছে। যেহেতু এই জিনিসটা একটা বিশাল বড় মেডিকেল সিন্ডিকেটকে ধামাচাপা দেওয়ার জন্য দিদিভাইকে খুন করা হলো, তো এর বিচার যে আমাদের একদিনে কিংবা এক সপ্তাহে কিংবা এক মাসে আসবে আমি এটা আশা করি না। আমাদের এই লড়াইকে জারি রাখতে হবে, রাস্তার দখল আমাদেরকে নিতে হবে। শাসক শিবির বলছে যারা আন্দোলনের পথে নামছেন তাদেরকে বিরোধীরা উস্কে দিচ্ছে। আপনাকে কোনোভাবে বিরোধীদের কোনো চাপ দেওয়া হয়েছিল আপনি যে নবান্ন অভিযানের জন্য ডাক দিয়েছেন? দেখুন, আমাদের যে চাপ এবং দমনপূরণমূলক নীতি শাসক পক্ষের থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল, তো সেটা একদমই একটা নতুন ধরনের দেখলাম। এর আগে আমরা কোনোদিনও দেখিনি যে ছাত্রদের আন্দোলনের স্বাধীনতাকে এইভাবে খর্ব করা হতে পারে। তো আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন, শুধু এটা ছাত্রদের মধ্যেই নয়, যারা সাধারণ ক্রীড়াপ্রেমী ছিল তাদেরাও যখন প্রতিবাদ করতে গেল তাদেরকেও এখানটায় করা হলো, আটকে দেওয়া হলো। যদি দেরি হয় নবান্ন অভিযানের মতো কি আরও ছাত্র আন্দোলনে ডাক দেবেন? দেখুন, নবান্ন অভিযানের মতো ছাত্র আন্দোলন, ছাত্র সমাজের আন্দোলন তো আমি বলেইছি যে এই আন্দোলন সেদিন সবেমাত্র জন্ম নিয়েছে, এই গণ আন্দোলন জন্ম নিয়েছে, সেদিন আমরা কিছুটা সার্থক হয়েছি, আমরা একটুখানি নাড়াতে পেরেছি ম্যাডামকে। তো আমরা এই গণ আন্দোলনকে রাস্তার অলিগলিতে এবং গ্রামের একদম প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে দেব এবং পরবর্তীকালে ছাত্র সমাজ যখন রাস্তায় নামবে আমরা কিন্তু নবান্নকে ধাক্কা দেব। অবশ্যই সুপ্রিম কোর্টের ওপর আমাদের ভরসা রাখতে হবে। তবে একটা জিনিস, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো এই দিকটাও আমাদের যারা বিচার পক্ষের আছে তাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ থাকছে যে পৃথিবীর এবং ভারতবর্ষের এটি এমন একটি ঘটনা, যেই ঘটনাটিকে অন্য কোনো ঘটনার সাথে জুড়িয়ে দিলে চলবে না। এই ঘটনার মধ্যে মানুষের যে আবেগ, মানুষের যে আক্রোশ, এই আক্রোশটাকে প্রায়োরিটি রেখে সুপ্রিম কোর্ট অন্যান্য মামলার থেকেও আমার মনে হয় যে এই মামলাটার ওপর বেশি যদি গুরুত্ব দেয় জলদি, তাহলে সমাজের ক্ষেত্রে ভালো হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।